হকাররা পেল হকার কার্ড, ভ্রাম্যমাণ হকার কার্ড। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকাতে ভ্রাম্যমাণ যে হকার আছে তাদেরকে হকার কার্ড দিয়েছে আজকে। আসলে ঢাকা শহরে যানজট নিরসনের জন্য হকাররাই দায়বদ্ধ এবং হকারদের দোষ। আসলে সব দোষ হকারকে দিলে হবে না। হকারকে কেন আজকে হকার হয়েছে এই মূল কারণ। আসলে যারা ঘর ভাড়া দেয়, আপনারা অনেক অনেক মার্কেটে দেখবেন, অনেক মার্কেটে খালি গাড়ি দোকানগুলো খালি কেন নিতে পারতেছে না দোকানগুলো? মালিক কর্তৃপক্ষ যে চুক্তিগুলো করে 1 বছর 6 মাস 3 বছরের জন্য, সেখানে তারা বছর বছর ভাড়া বাড়ায়। এবার ভাড়া বাড়া, তার থেকে বড় কথা তারা সালামিটা বাড়ায়। দ্বীপ পরিষদ দেখা যায় বিভিন্ন ব্যক্তিবর্গ দোকান ছেড়ে দিয়ে ভ্রাম্যমাণ হকার ব্যবসায়ী হয়ে যায়। আর কিছু নতুন উদ্যোক্তা, নতুন ব্যবসায়ী, মৌসুমী ব্যবসায়ী, তারা তাদের ব্যবসায়ী হকারগিরি করা। তো আসলে হকার সমস্যা নিরসনের জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, পাড়ায়, মহল্লায়, এলাকায়, গ্রামে, ওয়ার্ড, ইউনিয়নে হকার অ্যাভেলেবেল রয়েছে। হকাররা তাদের কোনো কাউকে ভাড়া দিতে হয় না, তারা ভ্রাম্যমাণভাবে তারা ব্যবসা করে। পরিশেষে তাদের থেকে এক শ্রেণীর প্রশাসন এবং কিছু লোকাল পলিটিক্স লিডার অথবা কিছু গ্যাংস্টাররা কিছু তাদের থেকে কিছু চাঁদা নেয়, অর্থ সম্পদ অথবা কিছু সুবিধা ভোগ করে। দিন শেষে হকাররা কারো না কাউকে কিছু না কিছু টাকা দিতে হয়। আসলে এখন ঢাকাতে আসলে যে হকারগুলা সরকার পক্ষ থেকে যে কার্ডগুলো তাদেরকে দিচ্ছে, হকার কার্ড, ভ্রাম্যমাণ হকার কার্ড, আসলে এই কার্ডগুলোর মাধ্যমে তাদেরকে বৈধতা দেওয়া হয়েছে এবং তারা একটি সুনির্দিষ্ট সরকারকে রাজস্ব দিবে। ইভেন তারা তালিকাভুক্ত হয়ে গেছে তারা যে হকার। আসলে আপনি খোঁজখবর নিয়ে দেখেন, বিভিন্ন মার্কেটের সামনে হকারগুলো বসে, কিন্তু ওই মার্কেটে অনেক দোকান খালি। সরকার উচিত নতুন নতুন মার্কেট তৈরি করা, অথবা ওই মার্কেটগুলোতে একটি রাষ্ট্রীয় অথবা সরকারি একটা নিয়ম শৃঙ্খলা করে দেওয়া, যে একটা দোকান ভাড়ার একটি নির্দিষ্ট স্কেল, ইভেন আপনার দোকান ভাড়ার স্কেল, আর একটা হচ্ছে যে সালামির স্কেল। এটা যদি একটা সরকার একটা অবকাঠামো করে দিতে পারে, তাহলে আমি মনে করি নতুন কোনো ব্যবসায়ী অথবা পুরাতন কোনো ব্যবসায়ী তারা মার্কেট ছেড়ে হকারে চলে আসবে না, ভ্রাম্যমাণ ব্যবসা করবে না। ইভেন নতুন যারা ব্যবসায়ী হতে চাচ্ছে, উদ্যোক্তা হতে চাচ্ছে, ভ্রাম্যমাণ ব্যবসা করতে, তারাও আর হকার হিসেবে বসবে না। তারা দিন শেষে পরিশেষে একটি দোকান ভাড়া নিয়ে মার্কেটের মধ্যে তারা ব্যবসা করবে। আজকে এখন সমস্যা মূল উৎপাদন না করে সরকার একটি, আমি মূল উৎপাদন হবে না, কিছুটা পার্সেন্টেজ তো কমবে, কিছুটা তো কমে আসবে। 50%-এর মধ্যে 20% তো কমবে, আর 25% থাকবে, 30% থাকবে, কিছুটা কমবে, এটা আস্তে আস্তে কমবে। এখন আপনি ওইটা না করে আপনি হকারদের কার্ড দিয়ে দিলেন, কিন্তু এটা পরিশেষে হকাররা আগে যেরকম তাদেরকে যখন তখন উচিত করতে পারতো, এখন আর করা যাবে না, এখন তারা কার্ডদারি। কিন্তু পরিশেষে হকাররা মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, ইভেন পলিটিক্যাল লিডার এবং বিভিন্ন শ্রেণীপেশী গোষ্ঠীর কাছ থেকে তারা দশা থেকে মুক্তি পাইছে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে তারা একটু কার্ডদারি পাইছে, কিন্তু তারা ব্যবসা করবে ভ্রাম্যমাণ। কিন্তু এটার একটি নির্দিষ্ট সময়ের সীমা জায়গা দেওয়া দরকার। আর যে দোকানগুলা আসলে অনেক মার্কেটে অনেক দোকান খালি, সেগুলোর জন্য একটা আলাদা সিস্টেম চালু করার জন্য আমি মনে করি হকার তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে মার্কেট ব্যবসায়ী, দোকান মালিকগুলা, ইভেন যারা বেকারত্ব আছে, তারা নতুন ব্যবসা শুরু করার জন্য মূলত তারা ভ্রাম্যমাণ হকারে রূপান্তরিত হয়েছে। পরিশেষে আমি মনে করি বাংলাদেশের প্রতিটা জায়গায় আপনি দেখবেন অথবা হকাররা দখল করছে রাস্তা, ফুটপাত, অথবা যারা ব্যবসায়ী আছে তারা দোকানের সামনে ফুটপাত আছে, হাঁটাচলা রাস্তা আছে, ওই রাস্তার অর্ধেক তারা দখল করে নিচ্ছে মালামাল থেকে। কিন্তু সরকারে আইন তৈরি করলে আইনটি যদি পরিপূর্ণ প্রয়োগ হয়, আমি মনে করি কিছুটা সমস্যা সলভ হবে। কিন্তু দিন শেষে এই জনগণ সুবিধা ভোগ করবে, তারাও সুবিধা, কিন্তু আইন তৈরি না করে, এটা প্রয়োগ না করে মানে একতরফা কিছু করলে তো এটা হবে না। স্বাস্থ্য কার্ড বলেন, হকার কার্ড বলেন, ফুয়েল কার্ড বলেন, কৃষি কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, এখন শুধু কার্ড, এখন কার্ড আর সমঝোতা। এখন আপনি যেখানে যাবেন শুধু কার্ড অত সমঝোতা, সমঝোতার অপর নাম কার্ডের অপর নাম সমঝোতা। হয় আপনাকে সমঝোতা করতে হবে, অথবা আপনাদের কার্ড নিতে হবে। কি আজব একটা সিচুয়েশন আমরা চলে আসছি। অথবা আপনাদেরকে কার্ড নিতে হবে, কার্ড দেরি হতে হবে, অথবা আপনার সমঝোতার ভিত্তিতে আপনাদেরকে আসতে হবে। তো আমি মনে করি এই